একটি ভিত্তিক কেন্দ্র 4, -5 এবং তা মূলবিন্দু দিয়ে যায়। আচ্ছা, কেন্দ্র 4, দেখেন কেন্দ্র কত? -5, 4, -5। 4, -5। তারপর বৃত্তটি মূল বিন্দুতে মূলবিন্দু যায়, দিয়ে তার যায়। মানে 0, 0 বিন্দুগামী। 0, 0 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, যখন পেয়েছি কেন্দ্র 4, -5 বৃত্তটি 0, 0 বিন্দুগামী, তাহলে ব্যাসার্ধ বের করতে পারবো না? হুম। তাহলে তাহলে 4, -0, -5। হ্যাঁ, 4, - 0 হোল স্কোয়ার যোগ -5, - 0 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? √41। এই লজিকটা বুঝছেন? 16 + 25। আমি আপনার এস স্যার। বুঝাতে চাচ্ছি এই লজিকটা বুঝছেন তো? কেন্দ্র এবং বিন্দুগামী দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করা কেমন সিস্টেম? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, বুঝছি। অতএব বৃত্তের সমীকরণ, আর কিছু কি লাগবে? না। তাহলে x - 4 হোল স্কোয়ার যোগ y + 5 হোল স্কোয়ার সমান √41 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা x² + y² -8x + 10y সমান 0। এটা বৃত্তের সমীকরণ। আর কি বলছে দেখেন তো? এখন বলছি স্যার, কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে আপনি বের করেন কোন অক্ষ থেকে? উভয় অক্ষে নাকি? বৃত্তটি অক্ষ হয়, মানে কোন দুইটা অক্ষ অক্ষ থাকে না, থেকে। উভয় অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষে। এখানে জি এর মান কত? এখানে জি এর মান -2x, তাহলে 4। হচ্ছে 4। হ্যাঁ। হ্যাঁ। এফ এর মান হচ্ছে 5। হ্যাঁ। সি এর মান 0। এক্স অক্ষের খণ্ডিতাংশ লেখেন, এক্স অক্ষের খণ্ডিতাংশ সমান 2√b² - c। তাহলে কত হচ্ছে দেখেন, 2√b² করলে কত? 16 - 0, তাহলে 8, বুঝছে না? একক। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি সূত্র বলেন? 2√f² - c। x² - c। 2√x² করলে কত হয়? 25 - 0 সমান 10 একক। এই টেনটা পাই গেছেন। স্যার স্যার একটু দাঁড়ান তো, এই যে -2gx স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি তাহলে এখানে নর্মালি জি জি এর এর মান মান। কত আপনি কেন্দ্র বের করার চেষ্টা করিয়েন না। আচ্ছা, জি এর মান, ও জি এর মান যখন ঠিক বলবো আছে, জাস্ট 2 মাইনাস। দ্বারা ভাগ, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, বুঝছি।